দর্শক, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার চলছে বিএনপির গুলশান কার্যালয়ে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, গুলশান কার্যালয়ের নেতাকর্মীদের উপস্থিতি কি দেখছেন, কি জানতে পেরেছেন, কি বলছেন তারা? বিকেল 4টার দিকে বিএনপির দলীয় যে প্রার্থী বাছাই জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী, সেই আজকে কিন্তু দ্বিতীয় শেষ দিন চলছে। আজকে আপনি জানেন গতকাল 5টি বিভাগের সাক্ষাৎকার পর্ব শেষ হয়েছিল। আজকে বাকি 5টি বিভাগ অর্থাৎ ঢাকা, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের যারা প্রার্থী রয়েছেন, যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের আজকে সাক্ষাৎকার গ্রহণ চলছে। 4টার দিকেই প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি গুলশান রাজনৈতিক কার্যালয়ে আসেন এবং তিনি আসার পরপর এই সাক্ষাৎকার গ্রহণ শেষ হয়। ইতিমধ্যে আমরা যতদূর জানতে পেরেছি যে প্রায় 40 থেকে 45 জনের মতো যারা মনোনয়ন প্রত্যাশী তারা সাক্ষাৎকার নেওয়া হয়েছেন। তারা সাক্ষাৎকার দিয়ে বের হওয়ার পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তারা জানিয়েছেন যে আসলে সাক্ষাৎকার পর্বে তাদের কাছে কি কি বিষয় জানতে চাওয়া হয়েছে, তাদের কাছে বিগত আন্দোলন সংগ্রামে তাদের কি অবদান, তারা আসলে মামলা হামলা শিকার হয়েছেন কিনা, দলের প্রতি তাদের কি অবদান, এই সব বিষয়গুলোই জানতে চেয়েছেন। পাশাপাশি যদি তারা জাতীয় সংসদের এমপি পদের জন্য তাদেরকে নির্বাচিত করা হয়, সেক্ষেত্রে তারা সরকারি দল অর্থাৎ বিএনপির জন্য কি ধরনের কাজ করবেন, আইন প্রণয়নের ক্ষেত্রে তারা কি ধরনের ভূমিকা রাখতে পারবেন, এই বিষয়গুলো তাদের কাছে জানতে চাওয়া হয়েছে এবং তারা নিজ নিজ জায়গা থেকে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে, তারা কি ধরনের ভূমিকা রাখবেন এই ক্ষেত্রে। আপনি জানেন যে দুদিন ধরে যে এই যে সাক্ষাৎকার পর্ব চলছে, এখানে 900-র বেশি কিন্তু মনোনয়ন জমা দেওয়া হয়েছিল, তাদের সবারই আসলে সাক্ষাৎকার গ্রহণ চলছে। আজকে কিন্তু আমরা দেখছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আজকেও বলেছেন যে আজকে পুরোটি সময় তিনি এখানে এই সাক্ষাৎকার গ্রহণ পর্বে উপস্থিত থাকবেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। শাওন, আপনাকে ধন্যবাদ।